বুধবার সন্ধ্যায় সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ শ্রাবণ গাজীর বাসায় তার পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এর আগে তিনি সাভার পৌর এলাকার হিজড়াপাড়ায় শহীদ নিশান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় শহীদ আরিফ আহমেদ সিয়ামের পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শহীদ পরিবারগুলো উপদেষ্টার নিকট নিহত শহীদ সন্তানদের নামে কোনো সরকারি স্থাপনা করার আহ্বান জানান। এ সময় উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বিভিন্ন সরকারি স্থাপনাগুলো স্বৈরাচারের দোসর ও ফ্যাসিস্টবাদের আত্মীয়-স্বজনদের নামে নামকরণ করা হয়েছিল। সেগুলো মুছে ফেলে সত্যিকারের দেশপ্রেমিক ও দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের নামে স্থাপনাগুলোর নামকরণ করা হবে। যেহেতু আমার জন্ম এখানে, আমার বাবা চাকরি করতো, আমার ছেলের জন্ম এখানে, এখানে তার কবরস্থানে এই তাবুত করা আছে। আমাদের ডেডিকেটেড নামটা ওর নামেই করা হবে, শহীদ শ্রাবণ গাজী কেন্দ্রীয় গোপজনন টাকা। আমাদের লাশ উঠাইতে বলেছে, ৭১-এর বিচার তো লাশ উঠাই হয় নাই। আমরা এত কষ্ট করে বড় করতে লাশটা উঠাই আবার ভাই ভাই একটু মোবাইলটা দেন। ও যখন কই রওয়া যায় তখন স্মরণ আছে পকেট থেকে বলতে ভাই সিঙ্গেল গিটা খোলেন, লকটা খুলেন, ওই ফিঙ্গারটা খুলে দিয়ে তখন মুখ দিয়ে রক্ত বেড়ার বাপের বাবা বাবা করে শিক্ষা দেয়। আর নাই জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার সাথে জড়িতদের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের আগেই হবে বলে জানিয়েছেন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। যারা এইভাবে এইরকম তরতাজা তরুণদেরকে হত্যা করেছে তাদের বিচার হতেই হবে। সেখানেও তারা এটা বলছে যে যেন কোনো নির্দোষ মানুষের মানে কষ্ট না হয়, কোনো নির্দোষ মানুষকে আমরা শাস্তি দিতে চাই না, কিন্তু যারা আসলে খুনি তাদেরকে দিতে চাই। আমরা বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হচ্ছে, কারণ বিচারের কিছু পদ্ধতি থাকে, মানে কয়েকটা ধাপ থাকে। সেই ধাপের মধ্যে প্রথমে তথ্য নিতে হয়, কারণ এই যে বললেন না যে কোনো নির্দোষ যেন সাজা না পায়, এটা করতে গিয়ে কিন্তু অনেক হয়তো দোষীদেরকে বের করতে কষ্ট হচ্ছে। সেই ধাপগুলো এগোচ্ছে এবং আমরা চাইবো যে আমরা এই সরকার চলে যাওয়ার আগে বিচার একটা করে যাব আর কি, সেটা আমরা অবশ্যই করব।